আজকে ভিডিওতে রায়মার্ট স্পর্শবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা আছে ফিজিক্যাল সায়েন্সে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে আলোক রশ্মির সমতল দর্পণে লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান হয় এটা 0 ডিগ্রি হবে। এরপর দুই দিকে আছে চৌম্বক ধর্মের নিশ্চিত পরীক্ষা হলো, এটা হচ্ছে শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। এরপরে এটা হচ্ছে নাইক্রম তার ব্যবহৃত হয় যেখানে তা হলো এটা হচ্ছে স্ত্রী হবে। এরপরে চারিটা আছে তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটি এটা বদ্ধ বর্তনী হবে। এরপরে 5 আছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হয় এটা হচ্ছে 30 ডিগ্রি হবে। এরপরে দুই দিকে আছে একটি বাক্যে উত্তর দাও। একে আছে সপ্রভ বস্তু কি? এর উত্তরটি হলো যেসব বস্তু নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে, যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত প্রদীপের শিখা ইত্যাদি। এরপরে দুই আছে আলোর কোন ধর্ম রামধনু সৃষ্টির কারণ? এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ ধর্ম রামধনু সৃষ্টির কারণ। এরপরে তিনটা আছে দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কি? এর উত্তরটি হলো চুম্বকের মেরু দুটির মাঝের সরল রৈখিক দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বা চুম্বক দূরত্ব বলে। এই দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য থেকে কিছুটা কম হয়। এরপরে দিকে আছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একে আছে আলোর প্রতিফলনের সূত্র বিবৃত করো। এর উত্তরটি হলো প্রতিফলনের সূত্র দুটি হলো একে আছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দুই আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। এরপরে দুই দিকে আছে সমতল দর্পণ থেকে 10 সেমি দূরে একটি বস্তু অবস্থিত, বস্তুটিকে দর্পণের দিকে 2 সেমি এগিয়ে দেওয়া হলো। এখন বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? এর উত্তরটি হলো প্রশ্নানুসারে সমতল দর্পণ থেকে বস্তুর প্রাথমিক দূরত্ব 10 সেমি, অতএব বস্তুটি 2 সেমি এগিয়ে দেওয়ার পর বস্তু ও দর্পণের মধ্যে অন্তিম দূরত্ব সমান 10 বিয়োগ 2 সেমি সমান 8 সেমি। অতএব দর্পণ থেকে প্রতিবিম্বের অন্তিম দূরত্ব সমান 8 সেমি, বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান 8 যোগ 8 সেমি সমান 16 সেমি। অতএব এখন বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব 16 সেমি। এরপর এটা আছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। একে আছে কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির ওপর চুম্বকিত পদার্থের আস্তরণ থাকে, রেডিও টিভিতে চুম্বক ব্যবহৃত হয়। এরপর এটা আছে এটিএম কার্ড ও ক্রেডিট কার্ডে চুম্বকিত স্ট্রিপ থাকে। এরপর এটা আছে লাউডস্পিকারে সাইকেলে ডায়নামোতে চুম্বক ব্যবহৃত হয়। এরপর চারিটা আছে ইলেকট্রনিক মিটারে ফ্রিজের দরজায় চুম্বক ব্যবহার করা হয়। এরপরে চারিটা আছে তড়িৎ কোষ, সুইচ, পরিবাহী তার ও বাল্ব যুক্ত একটি তড়িৎ বর্তনী অঙ্কন করো। এখানে তোমাদের পাশে এটা দেওয়া আছে, এটা হচ্ছে তড়িৎ কোষ, এটা হচ্ছে তোমাদের সুইচ, যেটা আছে এখানটা অন অবস্থায় দেখিয়ে দেওয়া হয়েছে, আর এখানটা হচ্ছে একটা বাল্ব, আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা তার দিয়ে এটা হচ্ছে বর্তনীটি তৈরি করা হয়েছে। এরপরে 5টা আছে বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্য লেখো। এর উত্তরটি হলো বিষয় একইটা আছে উপাদান। বাল্বের ফিলামেন্ট টাংস্টেন বা উলফ্রাম ধাতু দিয়ে তৈরি হয়, ফিউজ তার সীসা ও টিনের সংকর ধাতু দিয়ে তৈরি হয়। এরপর 2টা আছে গলনাঙ্ক। ফিলামেন্ট গলনাঙ্ক খুব বেশি হয়, ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। এরপরে 6টা আছে সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। সৌরশক্তির ব্যবহারগুলি হলো একে হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরকোষ বিদ্যুৎ তৈরি হয়, সৌর প্যানেলের সঙ্গে যুক্ত ব্যাটারিতে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে প্রয়োজন মতো ব্যবহার করা হয়, যেমন পাম্প চালানো, জল গরম করা, ঘরের তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা।
আলো জ্বালানো, পাখা চালানো, টিভি চালানো প্রভৃতি। এরপর দুইটা হচ্ছে সোলার কুকারে রান্না করা, গ্রিনহাউস গ্যাসে গাছের পরিচর্যা, সমুদ্র জল থেকে নুন তৈরি করা প্রভৃতি কাজে সৌরশক্তি সরাসরি ব্যবহৃত হচ্ছে। ক্যালকুলেটরে যে ফটোভোল্টেইক সেল ব্যবহার করা হয় তাতে সৌরশক্তি সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়। এরপরে সাথেইটা আছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের রশ্মিচিত্র দাও। এই যে এখানে তোমার আছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের চিত্র। এটা এখানে যেমন হচ্ছে আলোক রশ্মি লঘুতর মাধ্যম, যেমন হচ্ছে বায়ু থেকে ঘনতর মাধ্যম যেমন কাঁচ বা অথবা জল প্রবেশ করলে প্রতিসিত রশ্মিটি অবিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আপতন কোণ আই প্রতিসরণ কোণের যেটা আছে আর চেয়ে বড় হয়। এখানটা এই যে দেওয়া আছে এটা তোমরা দেখে নাও একটু। এরপরে লাইফ সায়েন্সে একই দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে দুটি সস্যল বীজের নাম লেখো। দুটি সস্যল বীজের নাম হলো গম, ভুট্টা। এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। সমুদ্রের জলের মাছ এটা হচ্ছে ঘন মূত্র ত্যাগ করে। এরপর তিনি এটা হচ্ছে গর্ভকেশ চক্র কি কি অংশ নিয়ে গঠিত। গর্ভকেশ চক্র গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নিয়ে গঠিত হয়। এরপর চারিটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রদত্ত কোনটি মূল? এটা হচ্ছে বিড হবে, এটা মূল হবে। এরপর দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। একে আছে পরাগ মিলনের সমস্যাগুলি উল্লেখ করো। এর উত্তরটি হলো বর্তমানে পরাগ মিলনের সমস্যাগুলি হলো একে আছে পোকা মারার ওষুধ ব্যবহার, বেশি কীটনাশক বা পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছি, প্রজাপতি, ফড়িং এর মতো উপকারী পতঙ্গ মারা পড়ছে এবং এদের অভাবে পরাগ মিলন ব্যাহত হচ্ছে। দুই গাছপালা ধ্বংস। গাছপালা ধ্বংসের ফলে কীটপতঙ্গ, পাখি, বাদুড় প্রভৃতি প্রাণীরা উপযুক্ত বাসস্থানের অভাবে ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর তিনে আছে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি। পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগ সংযোগ ব্যাহত হচ্ছে। এরপরে দুই দিকে যেটা আছে যৌগিক পত্র কাকে বলে? এর উত্তরটি হলো যে পাতার ফলক খণ্ডিত হয়ে পাতার মধ্যশিরা বা বিন্দু স্পর্শ করে ফলে পত্রফলক অনেকগুলি পৃথক খণ্ডিত অংশ বা অনুফলক বা পত্রক সৃষ্টি হয় তাকে যৌগিক পত্র বলে। উদাহরণ তেঁতুল, নিম, বাবলা, লজ্জাপতি, বেল, শুষ্নি, আমরুল প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 13 দাগে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।